আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব হচ্ছে আরেকটা নতুন প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে থিওডোলাইট ট্রাভার্স সার্ভেইং। আমরা লাস্ট ক্লাসগুলোতে আমরা প্লেন টেবিল সার্ভেইং শিখছি, চেইন সার্ভেইং শিখছি। চেইন সার্ভেইংয়ের একটা অ্যাসাইনমেন্টও আপনাদের দিচ্ছি, যেটা ডেডলাইন কিন্তু এই শুক্রবার। সো উইদিন দ্যাট টাইম আমি রিকোয়েস্ট করবো আপনারা সবাই ওইটা দেখেন যে কীভাবে প্রবলেমটা সলভ করতে হয়। ওইটার সাথে একটা পিডিএফ আছে যেখানে আমি প্রবলেমটা লিখে দিছি, ঠিক আছে? আপনি যদি ম্যাথটা ভালো মতো বোঝেন, ওইটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সলভটার, ওই সলিউশনের ইয়েটা যদি ভালো মতো বুঝেন তাহলে পিডিএফটা যে কোয়েশ্চেনটা আছে ওইটা সলভ করে ফেলা খুবই ইজি হবে আপনাদের জন্য। তো ওইটা আপনারা দেখে তাড়াতাড়ি সলভ করে ডিউ টাইমের মধ্যে দিয়ে দিবেন আশা করি। আজকে আমরা নতুন একটা সার্ভে দেখব, সেটা হচ্ছে থিওডোলাইট ট্রাভার্স সার্ভে। থিওডোলাইট ট্রাভার্স সার্ভেতেও মেইন যে ডিভাইসটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে থিওডোলাইট। এই ডিভাইসটা, হ্যাঁ, এটার এখন দুটো ভার্সন আছে, একটা হচ্ছে ডিজিটাল ভার্সন, একটা অ্যানালগ ভার্সন। অ্যানালগ ভার্সনে অ্যাঙ্গেলটা এখানে আলাদা করে আপনার মেজার করে নিতে হয়, আর ডিজিটাল ভার্সনে আপনি অ্যাঙ্গেলটা এখানে অটোমেটিকলি লেখা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, দেখি ফার্স্টে কি ধরেন কি বলে এটা, ট্রাভার্স সার্ভে। থিওডোলাইট ট্রাভার্স সার্ভেটা করে হচ্ছে কয়েকটা স্টেশনকে আপনি পলিগন দিয়ে বাউন্ড করে আপনার খাতায় নিয়ে আসতে চাইলে সেজন্য হচ্ছে আপনি এই সার্ভেটা ইউজ করেন। ধরেন একটা ল্যান্ড আছে হচ্ছে এরকম, বুঝছেন, পলিগন টাইপের। এখন এইটাকে আপনি চাচ্ছেন যে বিভিন্ন বাহুর মাপ সহ এটাকে খাতায়, আপনার যে ফিল্ড বুক বলে, ফিল্ড বুকে নিয়ে আসতে চাচ্ছেন। তখন আপনি কোন সার্ভেটা করবেন? তখন আপনি হচ্ছে থিওডোলাইট ট্রাভার্স সার্ভেটা করবেন, হ্যাঁ, পেন্টাগন থাকলে বা পলিগন যদি থাকে। তো থিওরিটা ফার্স্টে বলি একটু। ট্রাভার্সিং ইজ আ টাইপ অফ সার্ভে ওয়ার ফ্রেম, কোথায় যেন এটা গেল, হ্যাঁ, লেজার দিয়ে দেখাই। ট্রাভার্সিং ইজ আ টাইপ অফ সার্ভে ওয়ার দ্য ফ্রেমওয়ার্ক ইজ ফর্ম বাই নাম্বার অফ কানেক্টিং সার্ভে লাইনস। তার মানে এই যে কয়েকটা সার্ভে লাইন দিয়ে যদি কানেক্টেড থাকে তখন আমরা ট্রাভার্সিং করি। ট্রাভার্স মানে কিন্তু ঘোরা বা পুরো জিনিসটা কভার করা। ট্রাভার্স সার্ভেতে আমরা প্রত্যেকটা স্টেশনে আমরা আমাদের ডিভাইস সহ, মানে থিওডোলাইটটা সহ মুভ করি, এটা থেকে এটাতে যাই, আবার এটাতে যাই। তাহলে আপনার পুরা মাঠটাতেই ট্রাভার্স করতে হচ্ছে, ঘুরতে হইতেছে, এই জন্য এটার নাম ট্রাভার্স। আর থিওডোলাইট ডিভাইসটার নাম গেল দ্য ডিরেকশন অফ দ্য সার্ভে লাইন্স আর মেজার্ড বাই আ ডিরেকশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। ডিরেকশন মেজারিং ইনস্ট্রুমেন্টের নামই হচ্ছে থিওডোলাইট। ওয়াইল দ্য লেন্স আর মেজার্ড বাই আ টেপ অর চেইন। তাহলে দেখেন আপনার কি করবেন, আপনার থিওডোলাইট সার্ভেতে বা ট্রাভার্স সার্ভেতে ধরেন এই যে প্রত্যেকটা স্টেশন ধরেন এ বি সি ডি, আপনি প্রত্যেকটা স্টেশনে ইন্ডিভিজুয়ালি গিয়ে মেশিনটাকে সেট করবেন, করে অ্যাঙ্গেলগুলো নেবেন, হ্যাঁ। ধরেন নর্থের সাথে অ্যাঙ্গেলগুলো, ধরেন এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ, এগুলা নেবেন, এই অ্যাঙ্গেলটা, সবগুলো দেখেন অ্যাঙ্গেল আমি কিন্তু নর্থের থেকে নিচ্ছি এবং ক্লকওয়াইজ নিচ্ছি, হ্যাঁ, এই যে ক্লকওয়াইজ নিচ্ছি এবং ডিরেকশনটা হচ্ছে নর্থের সাথে, এই যে ডিরেকশনটা, এভাবে প্রত্যেকটা অ্যাঙ্গেল নেবেন। এখন ধরেন একটা জিনিস বলি, একটু ডেফিনেশন থেকে আসি তারপর বলতেছি। বিয়ারিং কি? বিয়ারিং of a line is its direction relative to the given meridian or always measured in the clockwise direction. তাহলে এই যে মেরিডিয়ান থেকে ডিরেকশনটা বের করা এবং ক্লকওয়াইজ ডিরেকশনে যে বের করা হয় সেটাকে বলা হয় বিয়ারিং। যেমন এই যে এটা যদি আমার মেরিডিয়ান হয় এবং ক্লকওয়াইজ ডিরেকশনে এই লাইনটার অ্যাঙ্গেলটা বের করাই হচ্ছে বিয়ারিং অফ আ লাইন। এটা কিন্তু একটা লাইনের হয়, যেমন এই লাইনটার বিয়ারিং বের করতে চাই, তাহলে এই লাইনের বিয়ারিং বের করতে চাইলে আমার মেরিডিয়ানের মানে নর্থ সাইডের থেকে আমার ক্লকওয়াইজ ডিরেকশনে যে অ্যাঙ্গেলটা আসবে সেটাই হচ্ছে বিয়ারিং। আচ্ছা, এখন বিয়ারিং আবার দুইটা টাইপের হয়, একটা ফরওয়ার্ড বিয়ারিং, একটা ব্যাকওয়ার্ড বিয়ারিং। ফরওয়ার্ড বিয়ারিংটা কি? ধরেন এইটার থেকে, ধরেন এ থেকে বি, এটা একটা লাইন, এখন এই যে অ্যাঙ্গেলটা আসছে এটা হচ্ছে ফরওয়ার্ড বিয়ারিং। আর ব্যাকওয়ার্ড বিয়ারিং কি? ধরেন বিতে গেলেন এবং বি থেকে এ যে লাইনটা, পেছনের লাইনটা, এটার অ্যাঙ্গেল আপনি আলাদা করে বের করলেন, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড বিয়ারিং, বুঝছেন? তাহলে দেখেন আমি আবার একটু দেখাই। ফরওয়ার্ড বিয়ারিং এর আরেকটা নাম ফোর বিয়ারিং, আর ব্যাকওয়ার্ড বিয়ারিং এর আরেকটা নাম ব্যাক বিয়ারিং। সো যদি লাইন আমি মানে যে কোনো একটা ইউজ করলে আপনারা কনফিউজড হবেন না।
ধরেন এবি আমার একটা লাইন, এটা হচ্ছে আমার একটা মেরিডিয়ান, হ্যাঁ এটা হচ্ছে একটা মেরিডিয়ান। তাহলে ফরওয়ার্ড বিয়ারিং হবে হচ্ছে এই লাইনের অবশ্যই স্টার্টিং এটা, এন্ডিং এটা। তাহলে ফরওয়ার্ড বিয়ারিং হবে নর্থের সাথে ক্লকওয়াইজ ডিরেকশানে এইটা, আর ব্যাকওয়ার্ড বিয়ারিং হবে নর্থের সাথে ক্লকওয়াইজ ডিরেকশানে এইটা। এটা হচ্ছে ব্যাক বিয়ারিং। তাহলে আমার এই থিওরিটা আমরা পড়ে ফেললাম। হ্যাঁ, এখন এইটাতে এরর হতে পারে। এরর হতে পারে কিভাবে? আপনার ধরেন জায়গাটা আছে হচ্ছে এরকম, এখন আপনি অ্যাঙ্গেল মেজার করতে ভুল করলেন এ স্টেশন থেকে, আসলে ধরেন এটা আছে হচ্ছে 87 ডিগ্রি, আপনি ভুলে লিখলেন 89 ডিগ্রি। তাহলে 89 ডিগ্রি হলে কি হবে? 89 ডিগ্রি হলে আসলে হবে যেটা, সেটা হচ্ছে লাইনটা একটু এই সাইডে চলে আসবে। তখন আবার অন্যগুলোতেও ভুল হবে। অন্যগুলোতে ভুল হলে আসলে সমস্যাটা হবে যেটা, সেটা হচ্ছে মিলবে না। যেমন স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট দুটো যদি না মিলে, যেমন এই যে স্টার্টিং পয়েন্ট ছিল আসলে এটা, এন্ডিং পয়েন্ট আছে এটা, তার মানে মিলে নাই। কোন জায়গাটা মিলে নাই? এই যে এইটুক ডিস্টেন্স কিন্তু আমার মিললো না। তো এই যে ক্লোজ হইলো না জিনিসটা, কিন্তু আসলে ছিল ক্লোজড, এই ক্লোজড, কিন্তু আপনার হিসাবে আপনি যেটা মাপছেন সেটাতে যেটা হয়েছে ক্লোজ হয় নাই। তাহলে এই যে ভুলটা হইলো সেটাকে বলা হয় ক্লোজিং এরর। ক্লোজিং এরর হয় হচ্ছে আপনার এই ট্রাভার্স সার্ভেতে বা থিওডোলাইট ট্রাভার্স সার্ভেতে। যেমন দেখেন, এটা ছিল হচ্ছে আপনার অ্যাকচুয়াল ল্যান্ডটা, হ্যাঁ আপনি মেজার করতে ভুল করলেন বা ভুলভাবে মাপলেন, আপনি এইখানে না গিয়ে চলে গেলেন এই জায়গায়, তারপর এখান থেকে আবার এই অ্যাঙ্গেলটাই যদি মাপেন, এই অ্যাঙ্গেলটাই তো অবশ্যই মাপছেন, মেপে বসাইছেন। একটা অ্যাঙ্গেল যদি ভুল মাপেন, ধরেন এই অ্যাঙ্গেলটা আপনি ভুল মাপছেন, তারপর এটা আপনি এখানে বসাইলেন, এইটা আপনি প্যারালালি এখানে বসাইলেন, এইটা আপনি প্যারালালি এখানে বসাইলেন। একটা অ্যাঙ্গেল ভুল মাপছেন দেখে কিন্তু এই যে মিলল না বা ক্লোজিং এররটা কিন্তু হলো। এই ক্লোজিং এররটাকে আপনি কানেক্ট করে ধরে নিলেন এটা হচ্ছে আপনার এরর বা ই। তাহলে এখন দেখেন এই এ ডেল এ, এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে আপনার এই যে ভুলটা, এটা হচ্ছে ই নট। বুঝতে পারছেন? এখন এই যে ইন্ডিভিজুয়ালি যদি প্রত্যেকটা ডিস্টেন্স আপনি মেপে নেন, এই মাপা ডিস্টেন্সগুলো আপনি এখানে বসালে আপনি এই ফিগারটা পেয়ে যাবেন। এটা আপনারা সার্ভেইং থিওরি কোর্সে এগুলো শিখছেন, ক্লোজিং এরর। আমি সেটা আবার একটু আপনাকে রিভাইজ দিলাম। হ্যাঁ, দেখেন এই যে, তাহলে এই ভুলটা আপনি বের করবেন কিভাবে? এই যে এগুলা কিন্তু একটা একটার প্যারালাল, হ্যাঁ এগুলো একটা একটার প্যারালাল, এবং এগুলাও এই যে এইটা এগুলো কিন্তু প্যারালাল। এটা ভুল হয়েছে কোথায়? আমরা ধরে নিচ্ছি ভুল শুধু এইটাতে হয়েছে, একটা অ্যাঙ্গেলে। বুঝছেন? তাহলে এখন আপনারা দেখেন আমাদের কি হবে, কোঅর্ডিনেটগুলো দেখেন। এ প্রাইম, এই যে এ প্রাইম ইজ প্যারালাল টু, এটা তো প্যারালাল সাইন আপনারা জানেন, ডাবল বার। বি প্রাইম, সি প্রাইম, ডি প্রাইম, এগুলো সব প্যারালাল। অ্যান্ড অলসো এ প্রাইম মানে ক্যাপিটাল এ প্রাইম, এটা বি ক্যাপিটাল বি প্রাইম, সি ক্যাপিটাল সি প্রাইম, ডি ক্যাপিটাল ডি প্রাইম, এই জিনিসগুলো একটা একটার প্যারালাল। এবং এ নট হচ্ছে আমার ই নট, এই যে এ নট, এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে ই নট। বি প্রাইম, তারপর এখন হচ্ছে আপনারা এই জিনিসগুলো সমান সমান হবে আর কি। গেল এই এররটা, এটা থিওরিটিক্যালি বের করা যায়। আমরা এই থিওরিটিক্যাল ইয়ের চেয়ে প্র্যাকটিক্যাল কীভাবে করে সেটা আমরা দেখব মেইনলি। তাহলে ফার্স্টে আমরা উই নিড টু নো হোয়াটস দ্য সিগনিফিকেন্স অফ দিস প্র্যাকটিক্যাল। আমাদের এইটা লাগেই। হ্যাঁ, the use of theodolite in traversing survey is a very fundamental and has become one of the most common methods of geometric engineering work such as general purpose angle measurement. এই যে অ্যাঙ্গেল মেজারমেন্টটা আমাদের এই সার্ভেটা করতেই হয়, এখনও করতে হয় সেটা। আচ্ছা, তারপর আরেকটা আছে প্রভিশন অফ কন্ট্রোল সার্ভিস, কন্ট্রোরিংয়ের জন্য লাগে, অ্যান্ড ডিটেইল ম্যাপিং, সেটিং আউট অ্যান্ড কনস্ট্রাকশন অফ ওয়ার্ক, এটা আমাদের এখনও লাগে। বুঝছেন? সো ইনস্ট্রুমেন্টগুলো কি? মেইন ইনস্ট্রুমেন্ট হবে হচ্ছে একটা থিওডোলাইট, তারপর একটা স্টাফ রড, ড্রয়িং শিট লাগবে আপনার, ড্রয়িং বোর্ড লাগবে, পেন্সিল লাগবে। হ্যাঁ, এগুলাকে বলা হয় স্টাফ রড। এই জিনিসগুলোই আপনার হচ্ছে এই থিওডোলাইটে দেখেন। ঠিক আছে? তাহলে ফার্স্টে আপনাকে কি করতে হবে? নর্থ সাউথ ডিরেকশনটা দিয়ে দিতে হবে এবং স্টেশনগুলা পয়েন্ট আউট করতে হবে মাঠে। সো আপনার হচ্ছে আমরা গ্রাফিক্যাল মেথডে দেখব। এটা হচ্ছে আপনার ডাটা শিট হবে। আমরা ধরে নিছি একটা পেন্টাগন। হ্যাঁ,
এই যে পেন্টাগন, ক্লিয়ার? পেন্টাগনের প্রত্যেকটার জন্য ফরওয়ার্ড বিয়ারিং, ব্যাকওয়ার্ড বিয়ারিং আমরা কিভাবে করতে হয় এবং লেন্থ মেজারমেন্টের জন্য একটা টেপ ইউজ করতে হয়, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি।